কলকাতা হচ্ছে তৃণমূল কংগ্রেসের গড়। এই 2021 পর্যন্ত এই কলকাতার সবকটি আসনে তৃণমূল কংগ্রেসের, কিন্তু লোকসভায় দেখা গেল, বিধানসভা ভিত্তিক ফল যদি দেখতে যাই, লোকসভায় দেখা গেল বিজেপি শক্তি বাড়িয়েছে। অর্থাৎ এই 11টি আসনের মধ্যে থেকে বিধানসভা ভিত্তিক ফল যদি দেখি আমরা লোকসভার, তাহলে 2টি বিজেপির, 9টি তৃণমূলের। ভোট কি আরো বাড়াবে বিজেপি? বাড়িয়ে ফেলেছে, তার প্রতিফলন কি ইভিএমে পড়বে? কিছুক্ষণ পরেই জানা যাবে। কলকাতার ভোট একেবারে শহরের ভোট, শহরের ভোট, মানুষের ভোট। তারা কি কি ফ্যাক্টর ভেবে তারা কি কি ফ্যাক্টরের কথা ভেবেছেন, কি কি ফ্যাক্টর নিয়ে ভোট দিচ্ছেন বা ভোট দিয়েছেন। আমার সঙ্গে ইরান রয়েছে, সরাসরি ইরান সাখাওয়াত মেমোরিয়ালের সামনে থেকে রয়েছে। সাখাওয়াত মেমোরিয়াল বাবা মারাত্মক জায়গা, তার কারণ এবার তো সবার নজর এখানে। তার কারণ ভবানীপুর যেখানে এবার ভোটের ভরকেন্দ্র বলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী ফাইট করছেন, সেই ভবানীপুরের ভোট গোনা হবে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে থেকে। তাহলে কি এখানে উত্তেজনার পারদ একেবারে ডাবল? ইরান, অতনু, তোমাকে যদি প্রথমে বলি, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা সাখাওয়াত মেমোরিয়াল স্কুল তো অবশ্যই, কিন্তু কার্যত দুর্গের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে কেন্দ্রীয় বাহিনীর যে ব্যাটালিয়ন রয়েছে, সঙ্গে রাজ্য পুলিশের যদি ছবিটা দেখাই, কার্যত তোমায় দেখে মনে হবে পুরোটাই দুর্গে দাঁড়িয়ে রয়েছি। যে এই যে রাস্তা, এটা লর্ডসিনা রোড, যার উপরে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, সেখানে কেন্দ্রীয় বাহিনীর প্রচুর অফিসার বা যারা রয়েছেন তারা এখানে মোতায়েন রয়েছেন। এবং 200 মিটারের মধ্যে কোনোভাবে কোনো পলিটিক্যাল দলের যারা এজেন্ট তারা ভেতরে প্রবেশ করেছেন, এছাড়া কাউকেই জমায়েত করতে দেওয়া হচ্ছে না। এবং সাখাওয়াত মেমোরিয়ালের ভৌগোলিক অবস্থানে ডান দিক এবং বাদিক, অর্থাৎ এজেন্সি বোস ফ্লাইওভারের দিকে যে রাস্তা, সেদিকের ক্ষেত্রে গার্ডরেল করা রয়েছে এবং প্রায় 3 স্তরীয় নিরাপত্তা রয়েছে। প্রত্যেকের আইডেন্টিটি চেক করে, সচিত্র পরিচয়পত্র চেক করার পর এই সাখাওয়াত মেমোরিয়াল 159 ভবানীপুর বিধানসভা, যেখানে গণনা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, দুই দলের দুই মুখ, তারা লড়ছেন। কে শেষ হাসি হাসবে সে তো সময় বলবে। তবে তার আগে ইতিমধ্যেই এজেন্টরা প্রবেশ করেছেন। 14টা টেবিলে 20 রাউন্ড গণনা হবে এবং সেই গণনার আগে অলরেডি সবাই প্রবেশ করেছে। এবং যতটা তোমার ছবি দেখাচ্ছিলাম যে নিরাপত্তার ক্ষেত্রে, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায়, এখানে কিন্তু যারা দায়িত্বে রয়েছেন তারা যেমন রয়েছেন, সাজোয়া গাড়ি সেটাও কিন্তু এই কেন্দ্রের বাইরে নিয়ে এসে রাখা রয়েছে। আমি যদি একটু দ্রুততার সঙ্গে গিয়ে সেই ছবি দেখাই, যে এই যে রাস্তায় আমি তোমার ছবিটা দেখাবো অতনু, স্কুলের বাইরে রাজ্য পুলিশের যেমন দায়িত্ব রয়েছে, তার আগে গার্ডরেল রয়েছে। প্রত্যেকের পরিচয়পত্র চেক হচ্ছে এবং তাদের প্রত্যেককে কিন্তু স্ক্যান করে, মানে শরীরের স্ক্যানের মাধ্যমে তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করানো হচ্ছে। রাজ্য পুলিশের উপস্থিতি রয়েছে। এবং তারপরে যে ছবিটা দেখাই, যে এই যে আমার পেছনে যে ছবিটা তুমি দেখছো, যারা দাঁড়িয়ে রয়েছেন এখানে কেন্দ্রীয় বাহিনীর অফিসার মোতায়েন রয়েছেন এবং বিশাল পরিমাণে, অতনু আমার যদি অন্যান্য কেন্দ্রের থেকে হয়তো এখানে আরো বেশি পরিমাণ ফোর্স মোতায়েন করা রয়েছে। এবং যেদিকেই রয়েছে সেদিকে কিন্তু প্রচুর পরিমাণ ফোর্স রয়েছে। এবং রাজ্য পুলিশ তারা পরিচয়পত্র দেখছেন। ইতিমধ্যেই কংগ্রেসের ক্যান্ডিডেট তিনি এসছেন, বিজেপির যে শুভেন্দু অধিকারীর এজেন্ট তিনি এসে প্রবেশ করেছেন, প্রত্যেকেই প্রবেশ করেছেন ইতিমধ্যে। এবং যারা থাকবেন ভেতরে তারা প্রবেশ করেছেন, যারা এজেন্ট হবেন। ইতিমধ্যেই গণনা শুরু হবে 8টা থেকে, পোস্টাল ব্যালটের মাধ্যমে গণনা শুরু হবে। সাজো রব সাজোয়া গাড়িও উপস্থিত। ভবানীপুর ব্যাটেল গ্রাউন্ড, ভবানীপুর বলা হচ্ছে নজর সবার। ভবানীপুরে কি হবে? আমাদের নজর রয়েছে কলকাতার 7টি কাউন্টিং সেন্টারের সঙ্গে 77টি, মানে বাকি